আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান মিলন, কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে কোরিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ইপিএস টপিক টেক্সট বুকের 43 অধ্যায়ের ইকি। আজকে শিখব ইপিএস টপিক টেক্সট বুকের 43 অধ্যায়ের ইকি। তো ইকি মানে কি? ইকি মানে রিডিং। তো এখানে কি লেখা আছে দেখি। ইরেস ইবন 1 থেকে 2 নাম্বার। তো লেখা আছে থাউম পরবর্তী খড়িমল আকাশছবি ফোগো দেখে মান্নন সঠিক থানো শব্দ না অথবা শব্দ অথবা মুনচাঙ্গুল বাক্য খরুশিপস বাছাই করুন। তাহলে পরবর্তী আকাশছবি দেখে সঠিক শব্দ অথবা বাক্য বাছাই করুন। তো এখন 1 নম্বরে ইলবন 1 নম্বর, এটা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা মাছার মতো দেখতে পাচ্ছি। তো 1 নম্বরে লেখা আছে, অপশনে লেখা আছে ফিয়কদল। এই ফিয়কদল মানে ইট। ফিয়কদল মানে কি? ইট। 2 নম্বরে লেখা আছে চলগুন রড। চলগুন রড। 3 নম্বরে লেখা আছে ফিগিয়ে ভাড়া। ফিগিয়ে ভাড়া বা মাছা। 4 নম্বরে লেখা আছে সিমেন্থু সিমেন্ট। সিমেন্থু সিমেন্ট। তাহলে এখানে আমাদের উত্তর কি হবে? এখানে আমাদের উত্তর হবে 3 নাম্বার। তো 2 নাম্বার আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি। এই ছোট করে লেখা আছে খুন। এই খুন মানে বড় সাংজা বাক্স, বড় বাক্স। এই পাশে লেখা আছে জাগুন ছোট সাংজা বাক্স। তার মানে এই সাইডে রাখতে হবে বড় বাক্স, এই সাইডে রাখতে হবে ছোট বাক্স। তো এখন অপশনগুলো আমরা দেখি। কি লেখা আছে? সাংফুম পণ্য সাগো ইসমদা স্তূপ করতেছে। পণ্য স্তূপ করতেছে। 2 নম্বরে লেখা আছে সাংফুম পণ্য। সাংফুমুল পণ্য নেরিগো ইসমনিদা নামাইতেছে। পণ্য নামাইতেছে। 3 নম্বরে লেখা আছে সাংফুম পণ্য ফুল্লিউ হাগো ইসমনিদা। এই ফুল্লিউ হাদা মানে পৃথক করা। পণ্য পৃথক করতেছে। 4 নম্বরে লেখা আছে সাংফুম পণ্য সাংজায়ে বাক্সে থামগো ইসমনিদা রাখতেছে। থামদা মানে ঢুকিয়ে রাখা। তাহলে বাক্স পণ্য বাক্সে ঢুকিয়ে রাখতেছে। মূলত এখানে কি করছে? এটা পৃথক করতেছে। কেন পৃথক করতেছে দেখেন, এক সাইডে লিখে দিয়েছে ছোট সাইজের আর এক সাইডে বড় সাইজের। তাহলে সাংফু পণ্য ফুল্লিও হাগ ইসমনিদা পৃথক করতেছে। পণ্য পৃথক করতেছে। তো ফিনখানে থুরোকাল খাজাং আলমাজুন খসল খরশিপ শূন্য স্থান আমরা দেখে আসি। 3 নম্বরে কি লেখা আছে? প্রথমে লেখা আছে ফানজাং নিম। এই ফানজাং নিম ম্যানেজার। ফানজাং নিম ম্যানেজার মিয়ত মানে কত, খ্যাসিক। এই খ্যাসিক মানে টা। তাহলে কতটা করে এরকম অর্থ আসবে। ম্যানেজার মিয়ত খ্যাসিক কয়টা করে ফোজাং হালকাইও প্যাকেট করব। ফোজাং হাদা প্যাকেট করা। ম্যানেজার কয়টা করে প্যাকেট করব। তো তখন না ম্যানেজার উত্তর দিচ্ছে জেফুম পণ্য। জেফুম পণ্য ইয়ল খ্যাসিক 10টা করে মো আস একত্রে। মো আস একত্রে সাংজায়ে বাক্সতে। সাংজায়ে বাক্সতে ড্যাশ দৈমনিদা ড্যাশ রাখুন। তো 1 নম্বরে লেখা আছে নওমিয়ন। নওমিয়ন রাখলে, আর এই দৈমনিদা মানে হবে। তাহলে নওমিয়ন যদি আমরা এটা বসাই রাখলে হবে। নথা মানে রাখা, নওমিয়ন রাখলে। 2 নম্বরে লেখা আছে মান্দুল মিয়ন তৈরি করলে। 3 নম্বরে লেখা আছে জারুমিয়ন কাটলে। 4 নম্বরে কি লেখা আছে? থুরখামিয়ন প্রবেশ করলে। তাহলে মূলত আমাদের এখানে উত্তর হবে কত? 3-এর 1 নাম্বার। কেন? বলছে পণ্য 10টা করে একত্রে বাক্সতে রাখলেই হবে। ওই জন্য আমাদের উত্তর কত? 1 মিলছে। 1 নাম্বার, বাদ বাকিগুলো মিলবে না। তারপরে আমরা 4 নাম্বার দেখি কি হচ্ছে। লেখা আছে খুরচাক্কি। খুরচাক্কি মানে বেকু, খুলচাক্কি বেকু। রো দিয়ে বেকু দিয়ে। বেকু দিয়ে কি করে? যখনই বেকুর কথা আসবে মনে করবেন মাটি কাটার কাজ। তাঙুল ফাদা, আমরা একটা ফেজ ওয়ার্ড পড়েছিলাম। তাঙুল ফাদা মানে মাটি কাটা। তাহলে তাঙুল ফাগো নওসেও মানে মাটি কেটে রাখুন। খুরচাক্কিরো বেকু দিয়ে তাঙুল ফাগো নওসো মাটি কেটে রাখুন। ও বলছে নে হ্যাঁ আলগের সুমনেদা বুঝতে পেরেছি। এই সা মানে স্তূপ করা, মক শক্ত করে বাঁধা, থামদা ঢুকিয়ে রাখা। তাহলে এখানে আমাদের উত্তর হবে 1 নাম্বার। তাহলে খুরচাক্কির কাজ কি? মাটি কাটা। মনে রাখবেন খুরচাক্কির কাজ মাটি কাটা। তো তারপর লেখা আছে জাগব হিয়নজাং। জাগব ইয়নহিয়াং কাজের অবস্থা। ইয়নহিয়ং মানে কাজের অবস্থা। ইয়ন হোয়াং মানে অবস্থা আর কি। জাগব মানে কাজ, হিয়ন হোয়াং অবস্থা, কাজের অবস্থা। এখানে লেখা আছে পরবর্তী প্রশ্নের উত্তর দিন। ভালো কথা, এখানে বলছে কাজের অবস্থা। এখানে লেখা আছে
সাংফুম পণ্য, সাংফুম পণ্য, ফুললেও, এই ফুললেও দিয়ে এখানে বোঝাতে চাচ্ছে আলাদা। তাহলে পণ্য আলাদা, পণ্য আলাদা করবে কিভাবে? খুগি বিয়ল্ল, সাইজ অনুযায়ী ফুললেও আলাদা, সাইজ অনুযায়ী আলাদা। আমাদের একটা গ্রাফের মতো করে একটা চিত্র দিয়ে দিচ্ছে আর কি, কিছু তথ্য দিয়ে দিচ্ছে, এখান থেকে আমার এই প্রশ্নের উত্তর করতে হবে। তারপর লেখা আছে সাংফুম পণ্য ফোজাং প্যাকেট, তাহলে প্যাকেট কিভাবে করতে হবে? খ্যাবিয়ল ফোজাং, এই খ্যাবিয়ল দিয়ে এখানে মূলত বোঝা যাচ্ছে আলাদা প্যাকেট, খ্যাবিয়ল আলাদা, ফোজাং প্যাকেট আলাদা প্যাকেট, তার মানে প্যাকেট কিভাবে করতে হবে? আলাদাভাবে। প্রথমে আমরা পেলাম যে পণ্য আলাদা করতে কি হবে? সাইজ অনুযায়ী, পরে পেলাম প্যাকেট কিভাবে? আলাদাভাবে প্যাকেট। তো এখন লেখা আছে সাংফুম পণ্য অত্তকে কিভাবে ফুল্লু হ্যাসুম নিক্কা, এই ফুল্লু মানে কি পড়লাম? আলাদা। তাহলে প্যাকেট কিভাবে আলাদা করেছে, তো প্যাকেট কিভাবে আলাদা করেছিল দেখেন তো, খুগি বিয়ল্ল ফুললেও, সাইজ অনুযায়ী আলাদা। তো এখন আমাদের খুঁজতে হবে খুগি বিয়ল্ল ফুললেও যদি না থাকে বা সাইজ অনুযায়ী এরকম কথা খুঁজতে হবে। প্রথমে লেখা আছে মোগে এ তারা, এই মোগে মানে ওজন, তারা অনুযায়ী, ওজন অনুযায়ী। 2 নম্বরে লেখা আছে সেঙ্কালে তারা, এই সেঙ্কাল মানে রং, সেঙ্কারে রঙে, তারা অনুযায়ী, রং অনুযায়ী। 3 নম্বরে লেখা আছে জংরু পোকার, তারা অনুযায়ী, পোকার অনুযায়ী। 4 নম্বরে লেখা আছে খুগিয়ে সাইজ, তারা অনুযায়ী, সাইজ অনুযায়ী। মূলত এখানে উত্তর হবে সাইজ অনুযায়ী। কেন? আমরা এখানে দেখছিলাম যে পণ্যর ফুললেও পোকার কি অনুযায়ী করতে হবে? এই যে সাইজ, খুগি বিয়ল্ল, সাইজ অনুযায়ী। ওই জন্য এখানে শুধু বিয়ল্ল না দিয়ে এখানে কি দিয়েছে? খুগিয়ে তারাই, তারা মানেও অনুযায়ী, সমার্থক শব্দ মুখস্থ করে ফেলতে হবে। তো তারপরে আমরা তাহলে 1 থেকে 3 লেখা আছে ফিনখানে থোরখাল খাজাং আলমাজুন খসুল খরুশিপসিও, এটা আর বলার কিছু নাই, অনেকদিন ধরে বলতেছি। 1 নাম্বার ইলবন, 1 নাম্বার। তো 1 নম্বরে কি লেখা আছে? ইয়োজুম ইদানিং হয়েছে কোম্পানির ইল কাজ তেমন কারণে, ইদানিং কোম্পানির কাজের কারণে জিবাং এ, এই জিবাং দিও গ্রাম, খোহিয়াং গ্রামের বাড়ি, আর জিবাং মানে গ্রাম। বলছে ইদানিং কোম্পানি কাজের কারণে গ্রামে জাজু প্রায় খামনিদা যায়, ইদানিং কোম্পানির কাজের কারণে গ্রামে প্রায়ই যায়। হইসা কোম্পানির ইল্লো, তাহলে কোম্পানির কাজ রো, কাজও বা কাজ দিয়ে ড্যাশ, তাহলে কোম্পানির কাজ ড্যাশ খালতে নুন যাওয়ার সময়ে, কোম্পানির ড্যাশ যাওয়ার সময়ে জোরো সাধারণত খিসা ট্রেন ই ইয়ং হামনিদা ব্যবহার করি। তাহলে কোম্পানির কাজে যাওয়ার সময় কি ব্যবহার করে? ট্রেন ব্যবহার করে। তো এখন কোম্পানির যাওয়ার সময় এটাকে কি বলে এখন দেখি। প্রথমে লেখা আছে থংসাং, এই থংসাং মানে পাহাড়ে চড়া, তো এটা তো সম্ভবই না। ইয়ো হ্যাং ভ্রমণ, তো এখন বিষয় হলো ভ্রমণ এক জিনিস। আচ্ছা, তারপর আগে 4টা অপশন বলে নি। তারপর লেখা আছে সোয়াপ, এই সোয়াপ মানে ক্লাস, তাহলে 1 আর 3 একেবারে বাদ। 4 নম্বরে লেখা আছে চুল জাং, এই চুল মানে যাত্রা শুরু, আর জাং মানে স্থান, যাত্রার স্থান। তাহলে একটা 4 নম্বরে পারলাম যাত্রার স্থান। 2 নম্বরে পেলাম ইয়োহ্যাং, তো ইয়োহ্যাং ভ্রমণ, একটা ভ্রমণ জিনিস আলাদা, আর আরেকটা হলো কোম্পানির কাজে যাইতেছে এই জিনিস আলাদা। তো যেহেতু কোম্পানির কাজে যাইতেছে ওই জন্য এই প্রশ্নের উত্তর হবে 4 নাম্বার। বোঝাতে চাচ্ছে যে কোম্পানির কাজ চুলজাং যাত্রা শুরুর স্থান বা যাত্রা শুরুর স্থানে যাওয়ার সময় সাধারণত ট্রেনে বা ট্রেন ব্যবহার করি। তার মানে যাত্রা শুরুর স্থানে যাইতে বা যাত্রার স্থানে যাওয়ার সময়ে সাধারণত কি ব্যবহার করে? ট্রেন ব্যবহার করে। ওই জন্য আমাদের উত্তর হবে 4 নাম্বার। তো 2 নাম্বার লেখা আছে ওয়ানসং দইন, ওয়ানসং দইন সম্পূর্ণ হওয়া, ওয়ানসং দইন সম্পূর্ণ হওয়া, জেফুম পণ্য, সম্পূর্ণ হওয়া পণ্য, মঞ্জ প্রথমে খুগিয়ে সাইজ তারা অনুযায়ী, তাহলে সম্পূর্ণ হওয়া পণ্য প্রথমে সাইজ অনুযায়ী ফুললেও হাসিপসিও আলাদা করুন, ফুললেও হাদা মানে আলাদা করা। তাহলে বলছে সম্পূর্ণ হওয়া পণ্য প্রথমে সাইজ অনুযায়ী আলাদা করুন, খুগন তারপর খুরন, তারপর থাউম পরবর্তী, খাতুন মতো, তারপর পরবর্তীর মতো, খুগি ওই সাইজের জেফুম পণ্য, পরবর্তী সাইজের পণ্য, ইয়ল খেসিক 10টা করে ড্যাশ, 10টা করে ড্যাশ সাংজায়ে বাক্স নওমিয়ন রাখলেই দোয়েমনিদা হবে, রাখলেই হবে। প্রথমে 1 নম্বরে লেখা আছে তাহলে 10টা করে পণ্য কি করতে পারে? 10টা করে অবশ্যই শক্ত করে বাঁধতে পারে, এরকম কিছু হতে পারে। তাহলে লেখা আছে
মগস বেঁধে 10টা করে বেঁধে বাক্সতে রাখলেই হবে, হতে পারে। 2 নম্বরে লেখা আছে মান্দুরস তৈরি করে 10টা করে তৈরি করে প্যাকেটে রাখুন। তো এখানে আবার আগেই সাইজ অনুযায়ী তৈরির কথা আছে, তো ওই জন্য 2 নম্বরে লেখা আছে মান্দুরস তৈরি করে। 3 নম্বরে লেখা আছে মুখ ও নিক্কা, এই মুখ মানে শক্ত করে বাঁধা, নিক্কা মানে বিধাই, শক্ত করি বাঁধি বিধাই। 4 নম্বরে লেখা আছে মান্দু মানে তৈরি করা, নিক্কা বিধাই তৈরি করি বিধাই। মূলত এখানে উত্তর হবে 1 নম্বর। কেন 1 নম্বর? এখানে বোঝাতে চাচ্ছে সম্পূর্ণ হওয়া পণ্য প্রথমে সাইজ অনুযায়ী আলাদা করুন, তারপর পরবর্তীর মতো। এখানে অলরেডি পণ্য কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, ওই জন্য তৈরি করা হবে না, অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। বলছে সম্পূর্ণ হওয়া পণ্য প্রথমে সাইজ অনুযায়ী আলাদা করুন, তারপর পরবর্তীর মতো সাইজের পণ্য 10টা করে মুখ অস শক্ত করে বেঁধে সাংজায় বাক্সতে নবমিয়ন রাখলেই দৈমনিদা হবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 1 নাম্বার। তো 3 নাম্বার প্রশ্নে কি লেখা আছে? লেখা আছে খিগিয়ে রুল মেশিন। খিগিয়ে রুল মেশিন এই থারুলতে মানে পরিচালনা করার সময়, এই থারুল মানে পরিচালনা করা, তাহলে মেশিন পরিচালনা করার সময় সোনুল হাত থাসি জি আনকে আঘাত না লাগে। থাসি মানে আঘাত লাগা, জিয়ান মানে না, তাহলে আঘাত না লাগে জসিম হেইয়া হামনিদা সাবধান থাকতেই হবে। বলছে মেশিনে পরিচালনা করার সময় হাতে আঘাত না লাগে সাবধান থাকতেই হবে। তারপর লেখা আছে তান সেঙ্গাক, এই তান সেঙ্গাক দিয়ে মূলত বোঝাচ্ছে তান সেঙ্গাক অন্য চিন্তা, হা মানে করা, আর জিমাল দিয়ে আবার নেগেটিভ, তার মানে অন্য চিন্তা না করে, অন্য চিন্তা না করে ড্যাশ জাগব হেইয়া হামনিদা কাজ করতেই হবে। তাহলে অন্য চিন্তা না করে মনোযোগ সহকারে কাজ করতে হবে, এরকম কিছু আসতে পারে। তো প্রথম অপশনে লেখা আছে জীবজং হ্যাস মনোনিবেশ করে, জীবজং হ্যাস মনোনিবেশ করে। 2 নম্বরে লেখা আছে ফাংশিম হ্যাস অমনোযোগী হয়ে, ফাংশিম হ্যাস অমনোযোগী হয়ে। 3 নম্বরে লেখা আছে জীবজং হারিয়মিয়ন মনোযোগী করতে চাইলে। 4 নম্বরে লেখা আছে ফাংশিম হারিয়মিয়ন অমনোযোগী করতে চাইলে বা অমনোযোগী হতে চাইলে। মূলত এখানে উত্তর হবে কত? 3-এর উত্তর হবে 1 নাম্বার। কেন? বলছে মেশিন পরিচালনার সময় হাতে আঘাত না লাগে সাবধানে করতেই হবে, অন্য চিন্তা না করে মনোনিবেশ করে কাজ করতেই হবে। তো এখন আমরা দেখি 4 নাম্বার লেখা আছে থাম পরবর্তী খুরুই লেখা ন্যাঙ্গা বিষয়ের খাতুন মত বিষয়ের সাথে খাতুন মিল খসুল বিষয় খরুশিপসিও বাছাই করুন বা মুয়াতিম নিক্কা কি। তাহলে পরবর্তী লেখার সাথে মিল বিষয়টা আমাদের বাছাই করতে বলছে। এই প্যাটার্ন আমরা অনেক দেখেছি, গল্প পড়তে হবে, গল্প পড়ে এই 4টা অপশনের মধ্যে থেকে যে কোনো একটা মিলবে, তো সেটা আমাদের উত্তর দিতে হবে। তো কি লেখা আছে দেখি। জাগব জাঙেছ কাজের স্থান থেকে বা কাজের স্থানে ইরি কাজ থা সব, কাজের স্থানে কাজ সব কুন্নান হয়ে শেষ হওয়ার পরে, কুন্নান হয়ে শেষ হওয়ার পরে খঙ্গু যন্ত্রপাতি যে জারিয়ে নির্দিষ্ট স্থানে, যে জারিয়ে নির্দিষ্ট স্থানে খাজিয়দা, এই খাজিয়দা মানে নিয়ে যাওয়া, তাহলে নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে দগু সরঞ্জামের জুবিয়ল আশপাশ, সরঞ্জামের আশপাশ জংনি ওয়া গোছানো এবং হোয়ানগি বাতাস চলাচলের ব্যবস্থা জাল ভালো হাগো করে থৈগুন হেইয়া হামনিদা কাজ শেষ করতে হবে। থৈগুন হাতা মানে কাজ শেষ করা, থৈগুন হেইয়া হামনিদা কাজ শেষ করতেই হবে। তার মানে কি বোঝাতে চাচ্ছে? এখানে বোঝাতে চাচ্ছে কাজের স্থানে কাজ শেষ হবার পরে যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সরঞ্জামের আশপাশ গুছিয়ে এবং বাতাসের ব্যবস্থা করতেই হবে। তো তারপরে বাতাসের ব্যবস্থা করে কাজ শেষ করতেই হবে। তারপরে লেখা আছে থাউম পরবর্তী নাল দিনে, পরবর্তী দিনে চুলগুন হ্যাসুলতে, পরবর্তী দিনে কাজ শুরু করার সময়ে জাগব জাঙে কাজের স্থান ক্যাকুত হামিয়ন পরিষ্কার হলে খোয়েজক হান, এই খোয়েজক হান দিয়ে নিরিবিলি বা মনোরম বনৈগি পরিবেশ এস থেকে, মনোরম পরিবেশ থেকে খিবুন মন যোগে ভালোভাবে ইরুল কাজ সিজাক হালসু ইদগি, এই সিজাক হাতা মানে শুরু করা, সুইত মানে পারা, তাহলে শুরু করতে পারার তেমন ইমনিদা কারণ,
তাহলে শুরু করতে পারার কারণ, তার মানে কি বোঝাতে চাচ্ছে যে প্রথম লাইনে কি বললো যে কাজের স্থানে সবসময় বা কাজের স্থানের কাজ সব সময় বা সব শেষ হওয়ার পরে যন্ত্রপাতি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সরঞ্জামের আশপাশে গুছিয়ে এবং বাতাসের ব্যবস্থা করে কাজ শেষ করতেই হবে। তো তারপরে আবার বলতেছে যে পরবর্তী দিনে কাজ যখন শুরু করার সময় হবে তখন কি কাজের জায়গা যদি পরিষ্কার থাকে তাহলে নিরিবিলিভাবে বা মনোরম পরিবেশে মন ভালোভাবে কাজ শুরু করতে পারা যাওয়ার কারণ। তার মানে আমাদের কি নিয়ে আলোচনা হলো এবার আমরা দেখি। লেখা আছে জাগব জাং উইসে, কাজের স্থানের অবস্থান। 2 নম্বর লেখা জাগব জাং কাজের স্থান চংস পরিষ্কার, কাজের স্থান পরিষ্কার। আমরা এই পরিষ্কার সম্পর্কে মূলত এখানে আলোচনা হয়েছে। কেন আলোচনা হয়েছে পরিষ্কার সম্পর্কে? প্রথমে বলেছে কাজের স্থান কাজ করার পরে যন্ত্রপাতি নিজ নিজ স্থানে রাখতে হবে, তারপরে জঙ্গে গোছানো সাজানো করে বাতাস চলাচলের ব্যবস্থা করে কাজ শেষ করতে হবে। আবার বলছে যদি এই সুন্দর করে এইভাবে করে যাই পরের দিন আইসি কাজ করাটা আমাদের জন্য সহজ হবে বা মন ভালো থাকবে, ওই জন্য কাজের স্থান পরিষ্কার, এটাই আমাদের উত্তর। 3 নম্বরে লেখা আছে জাগব জাং কাজের স্থান ফিয়ং খরচ, কাজের স্থানের খরচ। 4 নম্বরে লেখা আছে জাগব জাং কাজের স্থানের সিনচং, এই সিনচং দিয়ে আবেদন, সিনচং হাদা আবেদন করা, সিনচং আবেদন কাজের স্থানের আবেদন না, এমন কিছু না, এটা মূলত কাজের স্থানে পরিষ্কার। তো আমাদের এখানে উত্তর হবে কত? 2 নাম্বার। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ ওখানে গিয়েও আলাদাভাবে ভিডিও ক্লাস নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।